ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে পেশাবে এত জোরে লাগছে, থামাবো কেন? তখন বলতেছে শোনো, এই যে আমার যে কুটির একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কার সারও কেউ দেখবে না, কথা নাকি। এবার স্বামী কি করছে, স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে। ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি যেটা করলে আমারও পেশাবের চাপ দিছে, এখন তুমি বলো কি করবো? তখন বলছে, আরে পাগলি, আমি যেভাবে করেছি তুমি ওইভাবে। এইবার স্বামী স্ত্রীকে কাঁধের উপরে বসাইছে, স্ত্রী পেশাব করতেছে সব। তখন স্বামী বলতেছে, এই বিবি, আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল? কয় না। তো তোর পেশাব দিয়ে আমার শরীর মাইকে গেল, চোখ মুখ সব মাইকে গেল, ব্যাপারটা কি? তখন বলতেছে, ওরে মরার স্বামী, তুমি বোঝো না সব জায়গায় সমান অধিকারের দাবি করতে নাই। তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে, আমার তো নাই। হাইছেন না, কথার মধ্যে কি শিক্ষা আছে, কথা বলেন ঠিক না? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলে। এই জন্য মা বোনদেরকে হলো, মা সমান অধিকারের নামে হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে এটার নাম সমান অধিকার নয়। সমান অধিকারের নামে হাফ প্যান্ট পরে ফুটবল খেলার নাম সমান অধিকার নয়। এতে তোমাকে বেহায়া বানায়, তোমাকে নগ্নতা ছড়াইতে বাধ্য করে। তুমি তো বোঝো না, তুমি সমান অধিকারের নামে সাইকেল চালাইতেছো, তুমি সমান অধিকারের নামে হুন্ডা চালাইতেছো, তুমি সমান অধিকারের মতো সমান অধিকারের নাম নিয়ে ছেলেদের মতো পোশাক পরতেছো। এর নাম সমান অধিকার হতে পারে না। এই সমান অধিকার তোমার সম্মান মর্যাদা নিচে নামিয়ে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? তোমাকে ভোগের বস্তু বানা দিচ্ছে, ভোগের পুণ্য বানা দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? সমান অধিকারের নামে নারী বিলেটের অ্যাডভাইস করতেছে, অমুক বিলেটে সেভ করে কি যে আরাম, সেভ করে যদি আরামই হয় তুই কেমনে বুঝলি? এ কথা কর না কে, তুমি কেমনে বুঝলা? 15 টাকার এক আরসির অ্যাডভাইস তাও বলে নারী। নারী ওই আরসির বোতল নিয়ে বলতেছে, এই আরসির মজা কত মনে হয় নারীর মতো। রাস্তাঘাটে বিশাল বিশাল বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে, এগুলোর ভিতরে নারী সাবান ধরে বসে আছে, পুরোটা দেহে কাপড় নাই। এ স্যান্ডেল এনে কইছি আমি, কয়েক কোম্পানির প্রচার করার দায়িত্ব নিয়েছো নাকি তুমি? এই যে বিলবোর্ড গুলোতে নারীর নগ্নতা ব্যবহার করা হচ্ছে, উলঙ্গপনা ছবি ব্যবহার করা হচ্ছে, এতে নারীর সম্মান মর্যাদা আরো কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লা বলেন আমিন। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। অনেক কথা আছে, রাত 1টা বেজে গেছে। এবার লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বলতেছে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, এইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় হাজির করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? শোনেন এ যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? ছোট ছোট অপরাধ, আপনার বাচ্চা স্কুলে পড়তে গিয়ে কারো কলম নিয়ে আসছে, কারো খাতা নিয়ে আসছে, এই ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন। বাবা এভাবে না বলে কারো কিছু আনতে নাই,
ছেলে কারো গাছের আম চুরি করেছে, এই যে ছোট ছোট তুলুটিগুলো অপরাধগুলো সংশোধন করে দেন যে আমি কোনো আমসরের বাবা হতে চাই না। বাবার উল্টা বলে হ্যাঁ কারো গাছের পাতা ছেঁড়া সাহস নাই, আর এতগুলো আম নিয়ে আসলি, কথা কয় না। কারো পুকুরের মাছ চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়ে যায়। হ্যাঁ, এক নেতা গরু চুরি করে কর্মীদেরকে ডাকে বলতেছে খাও। এবার গরু চোর মামলা করছে, কথা কন না কে? গরু চুরি করে যারা জনগণ খাওয়ায়, এরা তো পুরো দেশ চুরি করে বিক্রি করে দিবে। এ কথা কন, এই তুমি কিসের নেতা? হ্যাঁ, তোমার নেতা হওয়ার যোগ্যতা আছে? মানুষের গরু, ওটা তো আর মানুষের গরু তো আর বাড়ি পৌঁছে দেওয়া নেই, চুরি করবে কাছে। চেয়ারম্যান ভাই কি রাগ করতেছেন? নেতা জনগণের গরু ছাগল এলে হেফাজত করবি, রক্ষা করবি, যাতে চোর এসে চুরি না করে। এখন নেতায় যদি চুরি করে জবাই করে দিয়া খিচুড়ি পাকায়া ভোজ করে জনগণকে খাওয়ায়, এমন নেতার দরকার নাই। ওই ওই কোন দলের আমরা দেখবো না, ওর শাস্তি হওয়া দরকার। রাগ করতেছে? এর সাহস কিভাবে হলো যে একটা মানুষের গরু চুরি করে নিয়ে যায় খিচুড়ি প্যাকে জনগণ খেয়ে? সাহস পাইলো কোথায়? কি দেশটাকে মগের মুল্লুক মনে করছো? এতবার রক্ত দিয়ে আমরা কি করতেছি? দেশে কোনো আছে? এই যে আব্দুল্লাপুর ফ্লাইওভার ঢাকাতে আছে না, সেখানে দেখলাম দিনের বেলা একজন ছুরি নিয়ে চিন্তা করতেছে। দিনের বেলায় সিসি ক্যামেরার ফুটেজ আমি দেখলাম, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। দিনের বেলায় আব্দুল্লাপুরে ঢাকা, সেখানে ছুরি নিয়ে একজনের ব্যাগ ট্যাগ যা ছিল সব কারিয়ে নিল। এটা মানা যায় ভাই? এটা কোন দেশে বসবাস করতেছি? কি শুরু হয়ে গেল সমাজে? এই সাদুল্লাপুরে ওয়াজ করবে সে বক্তা ডাকাত ধরল, এই ডাকাতের বাড়ি কুটি। হ্যাঁ, বক্তা ডাকাত ধরে, সরে না শুনে ধর্মের কাহিনী। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ করে, আর মোবাইল চোরেরা মোবাইল চুরি করে, সোনার চেন চুরি করে, আর থানায় জিডি হয়, মামলা হয়, আর দোষ হয় বক্তা। হ্যাঁ, কথা বল না কেন? মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারলাম না, তাহলে মাহফিলে তো মোবাইল দুই একটা চুরি হয়, কত মোবাইলে মোটর সাইকেল চুরি হয় মাহফিলে। এই জন্য মা বোনদেরকে বলবো, মাহফিলে আসলে স্বর্ণের সেন্টেন ব্যবহার করার দরকার নেই, বাড়ি খুলে থুয়ে আসবেন, আর আপনারা মোবাইল সাবধানে রাখবেন। কলিজার কাছে একটা পকেট বানাবেন, কলিজার কাছে। হ্যাঁ, তাছাড়া জামানা খুবই খারাপ, বক্তার দোষ দিয়ে লাভ নাই, আয়োজকের দোষ দিয়ে লাভ নাই। আর ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে বেশি লোকজন হয়, অনেক বড় গ্যাদারিং। এই সুযোগে চোর মনে করে আজকে একটা কিছু করা লাগবে, এই চোরেরাই পরিকল্পিত ভাবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে হট্টগোল লাগায় দেয়, ঠেলাঠেলি করতে কয়েকজন নিচে পড়ে, ওই সুযোগে পকেট মার মোবাইল ছিনতাইকারী ওরা ওই সুযোগে ছিনতাই করে। এটা পরিকল্পিত ভাবে ঘটনা ঘটায়, কথা বলেন ঠিক কিনা? কারণ হট্টগোল সৃষ্টি হলে মানুষ দিক বিদিক ভুলে যায়, নিজেকে সামাল দিবি না মোবাইল সামাল দিবি, পরে বাইরে যায় দেখে আমার মোবাইলই নাই। এই জন্য ভাই, চোর হইতে সাবধান, চোর হইতে সাবধান। আমারই মসজিদে মাইক চুরি হয়ে গেছিল 2 বছর আগে, মসজিদের মাইক চুরি করছে। যাই মসজিদের মাইক চুরি করতে পারে, সেই দেশে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা নিয়ম নীতি দেওয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই দেশে চুরি যদি বন্ধ করতে চান, দুর্নীতি যদি বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। আজকে ব্যাংক ডাকাতি, মার্কেট ডাকাতি, সব জায়গার ডাকাতি, এত চুরি করে ভাই, এত চোর আসলো কোথা থেকে? এরা কারা, কোথা থেকে এলো? কথাকার
এদেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। আমরা বারবার বলি এদের বিচার করেন। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ কেন হয় না? কারণ সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা দেবে, কারণ ওই নেতা দুর্নীতিবাজ। কথা কন না কেন? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এরপরে হক কথা বলা লাগবে, কার বুকে লাগলো না কলিজায় লাগলো দেখার টাইম নাই। সবাইকে খুশি রেখে ওয়াজ করা যাবি না, কিছু লোক বেজার হবে হবে। আল্লাহর আইন এই জমিনে কারা কারা চান? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মানুষের নিয়ম নীতি, মানুষের তৈরি করা সংবিধান দেখা শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কোরআন যদি আমাদের সংবিধান হয়, পুরো বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এত বাহিনী লাগবি না, দোকানত কিসে সিসি ক্যামেরা লাগার লাগবি? বিয়ের পরে কি হলো ওটা মনে আছে? আরো রাতে তুলে দাও, যাক আর ওয়াজ করবো না। এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ওটা বাসা করছে ভাই কি বাদ যাবা? ঠিক আছে, আমি আর ওয়াজ করবো না। যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি পানি, কিভাবে জানাজার নামাজ পড়াবেন? ছোট বাচ্চা মারা গেলে কি অবস্থায় জানাজা পড়াবেন? জান্নাত জাহান্নাম আখিরাত সহ, হ্যাঁ আখিরাত সম্পর্কে এবং কবরের সলজব সহ অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন ৭৬ পৃষ্ঠার বইটা, অনেক দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, সব বইটার ভিতরে পাবেন। অনেক যত্ন নিয়ে বইটা লেখা, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা হাদিয়া। বইটার নাম কি বললাম? শেষ বিদায়। নবীজির তরিকায় একজন মানুষকে কিভাবে শেষ বিদায় দিতে হয়, সম্পূর্ণ কথাটা লেখা আছে, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দাফন কাফন নিয়ে অনেক মাসালা আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করি, সময় মতো উত্তর পাই না। আপনার ঘরের ভিতরে বইটার ভিতরে উত্তর দেওয়া আছে। আল্লাহু আকবার বলেন। যুবক এগুলো তো কিনবা না তোমরা, কেন উপন্যাস? প্রেম কেন কাদায়? যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? আর কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়ো, জীবনটা সুন্দর করে গড়ো। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? না পড়বেন তো ইনশাল্লাহ। তো যারা চলে যাচ্ছেন, আমার ড্রাইভারের কাছে রাস্তায় গাড়ি রাখা আছে, স্মৃতি হিসেবে 50 টাকা দিয়ে বইটা নিয়ে যেতে পারেন। এইবার শোনেন, লোকমানে হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, ছেলের হাত ধরে স্কুল কলেজ মাদ্রাসায় যদি নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে কি আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যাবে না? জহরের আজান হয়েছে, ছেলেকে বলেন, আব্বা আমার কলিজার টুকরা আব্বা কোথায়? চলো বাপ ছেলে একসাথে গোসল করি। ছেলেরে গোসল করায়া দিয়া বাপ ছেলে একসাথে হাত ধরে আল্লাহর ঘর মসজিদে যান। কথা কন। ছেলে কুসিঙ্গে না গেলে বলে, হ্যাঁ তোরে এত টাকা দিয়ে কুসিঙ্গে পড়াইতেছি কি, যাসনি কে? যাসনি কে? কথা কন। মাও ঝাড়ি মারে, আজ আজকে কুসিঙ্গে গেলি না, তোর বাবা আসুক বইলে দেবনি, দেখ তোর মজা টের পাবি। আজকে তোর এমন পিটান পিটাবে আমি কিচ্ছু বলবো না। কুসিঙ্গে না গেলে, স্কুলে না গেলে পিতা মাতা বকাঝকা করে, রাগারাগি দেখায়, কিন্তু জহর আসর মাগরিবের আজান হয়, এশার আজান হয়, ফজরের আজান হয়, মা বাবা একবারও বলে না এই জহরের নামাজ না পড়লে দুপুরে ভাত খাইতে দেব না। বলে 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 এই হলো আমাদের অভিভাবক। বাবা নিজে নামাজ পড়ে না, আমার ওয়াজ শুনে যদি কালকে বলেন গোলাম রব্বানি আজ চলো ওয়াজ করতে,
নামাজ পড়বে কছে যা মসজিদে যা, তখন ছেলে উল্টে কি বলবে, হ্যাঁ তুমি নামাজ পড়ো না আমাকে বলতেছ। এই জন্য নিজের ভিতরে আগে আমল থাকা লাগবে। আপনি নিজে আগে নামাজি হবেন, এরপরে ছেলের হাত ধরে মসজিদে ঢুকবেন। আগে নিজে ভালো হন। আমি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছি, আমি গর্বের সহিত বলতে পারবো যে না আমি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছি। কথা কম। কয়জন বাবা আছেন বলেন তো, হাত তোলেন। কার কোন কোন বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে? 1 2 3 4 5 18 20 22 25 গুণে শেষ করা যাবে। কিন্তু বাকিগুলো কি আব্বা হননি? বাচ্চা হয়নি আপনাদের? বাচ্চা হয়নি? অত আর বই না, সেই দুঃখ আমার কাছে প্রকাশ করতেছ? বয়স হোক, বউ এমনি আসবে। কথা কন। যার বউ নাই তার টেনশন নাই, একলা জীবন মজার জীবন। বইয়ের জ্বালা আছে, ফোন দিয়ে বলবি এটা আন ওটা আন, তখন বুঝবো বইয়ের খুব শোয়াক আছে। কি কব, রাগ করতেছেন আপনারা? তাহলে ইয়া বুনাইয়া কিমিস সালাত, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এজন্য পরিবারের সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, হে ঈমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, হে আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। নিজেও গুনাহ করব না, মানুষকেও গুনাহ করতে দেব না। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন? বিয়ের বাড়িতে গান বাজনা হয়, মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যেই বিয়ের বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ের বাড়িতে আপনারা যাবেন না, ওই বিয়ে বয়কট। কথা কয় না? রাগ করছেন? এ যুবক, এই যে বিয়ের বাড়িতে ডিক ডিক আওয়াজ দিয়ে বক্সের গান বাজাইতেছো, তোমরা লাফালাফি করতেছো, আজকে দুনিয়াতে ডিক ডিক আওয়াজ দেয়া গান বাজনার আওয়াজ দিয়া এই দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবর তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন টের পাবি যে কেন গান বাজাইছিলাম। মুসলমানের বিয়েতে গীত হয়, গান হয়, কি লাফালাফি। এমন ছেলে আছে প্রতিবন্ধী, গ্রামের চাষি ভাবিরা ওরে গোসল করে দেয় বিয়ের দিনে। ও তো একলা গোসল করতে পারে না, প্রতিবন্ধী। তোর একলা গোসল করার শক্তি নেই, তো বিয়ে করবে কসে কে? হ্যাঁ, এ কথা কর না কে? এগুলো তরিকে পাচ্ছেন কোন? এগুলো পদ্ধতি আপনাদের কে শিখায়? কোন হুজুর? হ্যাঁ, ছেলেরে গোসল করা দিচ্ছে আর ভাবিরা গীত করছে, গান করছে। এরপরে ছেলে লুঙ্গি দেয় না, ওই যে গোসল করে দিল আর ময়লা 1.5 মণ পরিষ্কার করে দিছে, তার একটা বিল আসছে না, ওই লুঙ্গি পরে আগে টাকা দে। আমি চিন্তা করি যে শীত পড়ছে, গোসলের পরে যদি 2-3 ঘন্টা লুঙ্গি দিতে দেরি হয়, ওর বিয়ে করে বাসর খরচ যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। ভালো হয়ে যায় যুবক, কোনো বিয়ের বাড়িতে গীত হবে না, গান হবে না। মুসলমান তাদের অনুষ্ঠানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। সুন্নতি তরিকায় বিবাহ করবা। কেন গান বাজবে? কেন গীত হবে? কিসের মালা বদল, কিসের উৎসব, কিসের মেহেদির নামে রঙ্গলীলা, কিসের? মেয়েরা হলুদ শাড়ি পরে কেন ছেলের বাড়িতে যাচ্ছে? হ্যাঁ, ওরাই চড়ে, টমটমে চড়ে, অটো চড়ে যাচ্ছে, কিসের? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নাটক সিনেমা দেখে লোক শিখছে। অমুসলিমদের কালচার, এটা মুসলমানের কালচার না। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। একটু সিল্লা বলেন আমিন। এরপরে বলতেছেন ওয়াসবির আলা মা সাবাক, সন্তান আমার এই কাজগুলো করতে গেলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। খবরদার বাবা, তুমি এই জমিনে চলার সময় সবর করবা, ধৈর্য ধারণ করবা। ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে বলেন কে? এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে বাবা খবরদার, মানুষকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আর আমরা সন্তান ড্রাইভারের সাথে কথা বলে, এই ছোট লোকের সাথে কেন কথা বলিস? দারোয়ানের সাথে কথা বলে ধমক দেবে, এই
2 টাকা দারোয়ানের সাথে কেন কথা বলিস? এদিকে আয়। এই ছেলেগুলোকে যখন ছোটবেলা থেকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা শিখায়, এই সন্তানগুলো বড় হয়া পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন মনে করে এরাও তো দারোয়ানের মতোই হয়ে গেছে, তাহলে এরকম তো বাড়িতে রাখা যাবি না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই সন্তানদেরকে ছোটবেলা থেকে আদব কায়দা শিখান, ব্যবহার শিখান। যে ড্রাইভার আঙ্কেল বলে সালাম দিবা, দারোয়ানকে সালাম দিবা, খবরদার কোনো মানুষকে দেখে অবজ্ঞা অবহেলা করবা না। আর আমরা শিখাই, তুই কোন বংশের ছেলে ভুলে যাবি না, 2-4টা মার্ডার করে আসবি, তোর বাপ আছে রে, তোর বাপ। কথা কন। কলেজে পড়িস, কয়টা প্রেম করিস? ছেলে বলতেছে আব্বা আমি এটাও করি না। কয় প্রেম করবি? ছেলের মেয়ে যদি রাজি না হয়, মেয়ের মাও রাজি করার দায়িত্ব আমার। এলে বাপ না টাটকা শয়তান? এইরকম বাবা হওয়া যাবে। সন্তানকে অহংকার নয়, বিনয়ী শিখাইতে হবে। বাবা নম্র হবা, ভদ্র হবা, সবার সাথে উত্তম আচরণ করবা, তোমার ব্যবহারে কোনো মানুষ যেন কষ্ট না পায়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, অহংকারের সহিত জমিনে বিচরণ করো না। আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরিয়া জমিন ফাটায় ফেলবেন? সে ক্ষমতা কারো আছে? লাথি মারেন তো দেখি, আপনার পায়ের 12টা বাজবি, আল্লাহর জমিনের কিছু হবে না। নাম পশ্চিম বানিহালি, যদি ওই এলাকায় আত্মীয় থাকে যাবেন, না থাকলে আসবেন। আলহামদুলিল্লাহ, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আলোচনা। আমি হয়তোবা 12টার মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি পারো দেখা হবে। আমি 22 সালে ওয়াজ করছি, কথা বোঝেননি? ছেলেপেলে আবার লাগছে ভাই আর একবার। আবার কেউ কয় না প্রত্যেক বছরই ওয়াজ করা লাগবে। তো গ্রামে তো ওয়াজ করে হাদিয়া চাওয়া যাবে, তাহলে মরে গেলে কেউ মাটি দিবে রসবি না। কথা কান ঠিক কিনা? ওটি ফিরি ফিরি রাগ করতেছেন আপনারা? তো এই জন্য আপনাদের দোয়া ভালোবাসা নিতে আসছি, আমার জন্য দোয়া করবেন। এই এলাকায় আর কোনো মাহফিল আমার নাই এই বছরে, আপাতত শেষ। বেঁচে থাকলে আবারও আগামী বছর দেখা হবে ইনশাল্লাহ। তো সূরা লোকমান থেকে সংক্ষিপ্ত যে তাফসির, যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে আমল করবেন তো ইনশাল্লাহ।